ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে কথামৃতটি ব্যবহার করছি সেইটি হচ্ছে উদ্বোধন প্রকাশিত দিনপঞ্জি অনুযায়ী যে আমাদের যে কথামৃত সংস্করণটি আছে, আমরা সেই সংস্করণটি ব্যবহার করছি। আমরা বিগত দিন শুরু করেছিলাম যে অধ্যায় দিয়ে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ি মধ্যে। তারিখটা ছিল 4 জুন 1883 খ্রিস্টাব্দ। আমরা পরপর দুটি পরিচ্ছেদ পড়েছি, আজকে আমরা তৃতীয় পরিচ্ছেদ পড়ব। মণিলাল প্রভৃতির ভক্ত সঙ্গে ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। গাঢ় নিদ্রা নয়, তন্দ্রার ন্যায় শ্রীযুক্ত মণিলাল মল্লিক পুরাতন ব্রহ্মভক্ত আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। ঠাকুর তখনও শুইয়া আছেন। মণিলাল এক একটি কথা কহিতেছেন। ঠাকুর অর্ধনিদ্রা অর্ধ জাগরণ অবস্থা এক একবার উত্তর দিতেছেন। মণিলাল বললেন, শিবনাথ নিত্যগোপালকে সুখ্যাতি করেন, বলেন বেশ অবস্থা। ঠাকুর তখনও শুইয়া, চক্ষে যেন নিদ্রা আছে। জিজ্ঞাসা করিতেছেন, হাজরাকে ওরা কি বলে? ঠাকুর উঠিয়া বসিলেন। মণিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন। বলছেন যে আহা, তার কি ভাব! গান না করতে করতে চোখে জল আসে। হরিশকে দেখে একেবারে ভাব, বলে এরা বেশ আছে। হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কিনা? মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা ভক্তির কারণ কি? ভবনাথ, এসব ছোকরার কেন উদ্দীপন? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর বলিতেছেন, কি জানো, মানুষের ভেতরে মানুষ সব দেখতে একরকম, কিন্তু কারুর ভিতরে ক্ষীরের পোর, যেমন পুলির ভেতরে কলাইয়ের ডালের পোর থাকতে পারে, ক্ষীরের পোরও থাকতে পারে, কিন্তু দেখতে একরকম। ঈশ্বর জানবার ইচ্ছা, তাঁর উপর প্রেম ভক্তি, এরই নাম ক্ষীরের পোর। ঠাকুরের এই ছবিটার কথা যদি আমরা ভাবি, তাহলে আমরা অনুভব করতে পারব যে শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে, এই যে শ্রীরামকৃষ্ণদেব এসেছেন, শ্রীরামকৃষ্ণদেবের কাছে মণিমল্লিক এসেছেন। তিনি মণিলাল মল্লিক, তার বাগান বাড়ি ছিল। বছরে একবার করে সেইখানে ওই বার্ষিক উৎসব হতো, শ্রীরামকৃষ্ণকে নিয়ে যাওয়া হতো। আমার সবচেয়ে অবাক লাগে এইটা ভেবে, একটা সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ব্রাহ্ম সমাজে গিয়েছেন। ব্রাহ্ম সমাজীরা আলো নিভিয়ে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণকে যত রকম সম্ভব অমর্যাদা করেছেন, কিন্তু শেষের দিকে এমন একটা অবস্থা হলো যে শ্রীরামকৃষ্ণ ছাড়া তাদের কোনো উৎসব হয় না। কোনো উৎসবেই তারা শ্রীরামকৃষ্ণকে ছাড়া তারা কিচ্ছু করতে পারেন না। এক অদ্ভুত ভাব দেখা যেতে থাকলো। এই মণিলাল মল্লিক এসেছেন, তিনি বলছেন নিত্যগোপালের খুব সুখ্যাতি করেছেন। ঠাকুরের প্রিয়জন নরেন্দ্র ফেরেন্ট এ সম্পর্কে জগতের মানুষজন কি বলে, ঠাকুরের জানার ভীষণ রকমের কৌতূহল। তাই তিনি বলছেন যে এরা ওর সম্বন্ধে কি বলে। এরপরে তিনি ভবনাথের কথা বলছেন। ভবনাথ বাড়ির লোকেদের তাড়নায় শেষ অবধি তার সিদ্ধ জীবন যে অবস্থায় পৌঁছানোর কথা ছিল, সে অবস্থায় পৌঁছে যায়নি। আমরা ভবনাথের খবর কেউই প্রায় জানি না। ঠাকুর ঈশ্বর কোটি বলে তাকে নির্দিষ্ট করছেন, এতখানিও বলছেন। ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করছে, আচ্ছা এর ভক্তির কারণ কি? ভবনাথ এ সকল ছোকরার কেন উদ্দীপন হয়? বলছে, কি ভাব! গান না করতে করতে চোখে জল আসে। হরিশকে দেখে একেবারে ভাব,
বলে এরা বেশ আছে, হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কি না? শ্রীরামকৃষ্ণদেবের কাছে আছেন তারা। এই কথা ভেবেই ভবনাথের খুব আনন্দ হচ্ছে। যারা ঈশ্বর লাভ করতে চায় তাদের একটা আলাদা করে দল তৈরি হয়। এটা নিয়ে কোনো রকম ঈর্ষা করলে চলবে না। আমরা যখন প্রথম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে আসতাম, তখন মহারাজ সদ্য ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হয়ে কাঁকুরগাছিতে বেলুর থেকে বেলুর মঠে এসেছেন। কাঁকুরগাছির বহু ভক্ত ছিলেন যারা রোজ ওই কাঁকুরগাছি থেকে বেলুর মঠ আসতেন। তখন তো সল্ট লেক থেকে আসার খুব একটা ভালো পদ্ধতি ছিল না। একটি বাস বাগবাজারে আসতো, L14C। সেইটিতে করে তারা সেই দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই সেই বাসটিতে উঠে সেটি অনেক আগে এসে বাগবাজার গঙ্গার ঘাটে পৌঁছে যেত। সেইখানে তারা গ্যাঁট হয়ে বসে থাকতেন। তারপরে রবিবার দিন এই গঙ্গায় চলতো না, লঞ্চ চলতো না, তাই তারা শ্যামবাজারে নেমে আবার করে বাসে করে সিথির মোড় যেতেন। সিথির মোড় থেকে তখন অটো চলতো না, সিথির মোড় থেকে কুটিঘাট, প্রায় আমরা বলতাম মিনি ম্যারাথন দিচ্ছেন, সেই মিনি ম্যারাথন ক্রস করে কুটিঘাটে গিয়ে গঙ্গা পেরিয়ে বেলুর মঠ যেতেন। একদিন দুদিন নয়, দিনের পর দিন, বছরের পর বছর। মহারাজ প্রায় 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। 10 বছর এই রুটিনের কোনো পরিবর্তন দেখিনি। এই যে ভালোবাসা, এই যে তাদের একটা এই নেশাখোরদের একটা যে জায়গা, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা সাধারণ মানুষ কিছুতেই বুঝতে পারবে না। এই যে হরিশ এসে ঠাকুরের কাছে আছে, সংসারের সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আছে, এইটা তার কাছে খুব ভালো লাগছে। তার কারণ সে একনিষ্ঠভাবে মন প্রাণ দিয়ে ঈশ্বরকে চিন্তা করতে পারছে। যারা ঈশ্বর চিন্তা করতে চায় তারা এই ভাবটিকে গ্রহণ করার জন্য খুব ভাব হয়ে থাকে। আমরা যারা মহারাজের কাছে যেতাম দেখতাম যে শনিবার হয়ে গেলে, শুক্রবার হয়ে গেলেই আমাদের ভেতরে একটা কেউ ধামামা বাজাতে থাকতো যে আগামীকাল শনিবার, সব কাজ গুছিয়ে ফেলে একত্রিত হওয়া। আমরা যে খুব ভক্ত ছিলাম তা কিন্তু নয়, কিন্তু মঠের পরিবেশ আমাদের আকৃষ্ট করত। মনে হতো এটি জগৎ ছাড়া জায়গা, এইটি হচ্ছে কথা, জগৎ ছাড়া জায়গা। সেইখানে গিয়ে আমরা উপস্থিত হতাম এবং যতক্ষণ আমরা থাকতাম মঠে ঢোকার আগে থেকেই আমরা যখন মঠের অন্য পাড়ে এসে পৌঁছতাম, নৌকা ধীরে ধীরে গঙ্গার, বিশেষ করে শীতকালে গঙ্গার দিকে এগিয়ে আসতো, বেলুর মঠের ঘাটের দিকে এগিয়ে আসতো, আমাদের একটা অন্য জগৎ হয়ে যেত। বাইরের পৃথিবী, মানে যে বরানগরের দিকে পৃথিবীটাকে আমরা কেউ দেখতাম না। সবাই ঘাড় ঘুরিয়ে বেলুর মঠের দিকে, কারণ পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ তখন হাঁটতেন, গঙ্গার পাড়ে হাঁটতেন। অন্য সময় কি হতো, আমরা একটুখানি দেখতে পেতাম, 4টে মঠের গেট খুলতো, মহারাজ 4:15 ভেতরে ঢুকে যেতেন। কিন্তু 3:30 যখন গেট খুলতো তখন আমরা আগে আগে পৌঁছতে যেতে পারতাম এবং গিয়ে আমরা অনেকক্ষণ মঠের মহারাজের হাওয়াটা দেখতে পেতাম। মনে হতো কি রাজসিক, কি ম্যাজেস্টিক জিনিস আছে, এক অদ্ভুত ভালোবাসা। বলছে সবার ভেতর এই জিনিস হয় না, সবাই কিন্তু সেইভাবে বিকশিত হয়নি। অনেকেই এসেছেন কিন্তু সবার ভেতরে এই বিকাশটি হয়নি। সবাইকে যে সাধু হতে হবে তা কিন্তু নয়। সাধু হননিও ভূতেশানজি এরকম অনেক শিষ্যরা ছিলেন যারা অদ্ভুত রকমভাবে বিকশিত হয়েছেন, যাদের দেখে আমরা সাধুরাও খুব ঈর্ষা প্রকাশ করতাম। এরকম অনেকে ছিলেন। বলছেন মানুষ দেখতে সব একরকম, কারুর ভেতরে ক্ষীরের পোর আর পুলির ভেতরে, কারুর ভেতরে কলাইয়ের পোর। কলাইয়ের পোর আর ক্ষীরের পোর, 2 ধরনের পোর আছে, কিন্তু দুটো দুরকম। যখন সেদ্ধ করা হয়ে যাচ্ছে সেই ইয়েটা, ক্ষীরের সেই মিষ্টি স্বাদটা পাওয়া যাচ্ছে, আর কলাইয়ের পোর শক্ত হয়ে যাচ্ছে, দাঁত দিয়ে ভাঙা যাচ্ছে না। অথচ দুটোই কিন্তু সেই ইয়ের মতো একই রকম দেখতে। সেরকম সব মানুষ একরকম, কিন্তু কারুর ভেতরে সংসার তৃষ্ণা অসম্ভব হয়, আবার কারুর ভেতরে সংসারের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়ে যায়। আমরা খুব দেখে অবাক হতাম, একই পরিবার থেকে কয়েকজন আসতেন, তাদের মধ্যে নানা রকমের, তারা সকলেই ছোট থেকে রামকৃষ্ণ মিশনের ভক্ত,
বিভিন্ন গুরুর কাছে মন্ত্র দীক্ষা নিয়েছেন, বারবার এসেছেন, কিন্তু তাদের ভেতরে সবাইয়ের একরকম ঈশ্বরে ভক্তি হয়নি। ঠাকুর বলছেন ঈশ্বর জানবার ইচ্ছা, তার উপর প্রেমা ভক্তি, ভগবানকে জানবার ইচ্ছা, এই তার প্রতি ভালোবাসা, এইটি যাদের হতে রয়েছে তাকে বলছেন ক্ষীরের পোর। সংসারী মানুষরা প্রশ্ন করতেই পারে যে তারা বদ্ধ জীব, কেমন করে তারা এর থেকে বেরোবে। এই সংসারী মানুষ যাদের সংসার করতেই হবে, তাদের জন্য শ্রীরামকৃষ্ণের বক্তব্য। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে পুঁথিকারের একটা ভারী সুন্দর প্রার্থনা আছে, আমার খুব ভালো লাগে। পুঁথিকার লিখছেন, তুমি আমায় সংসারী করেছো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি আমায় সংসারের ভেতরে রেখো না। তুমি আমায় সংসারী করেছো, ঠিক আছে, আমি সংসারের সব কাজ পালন করব, কিন্তু আমায় সংসারের ভেতর রেখো না। সংসারের যে সংসাজা, সেটা থেকে তিনি মুক্ত হতে চাইছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না। কেউ কেউ কেন, আমরা বেশিরভাগই তাই মনে করি। আমি বুঝি বদ্ধ জীব, গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। একটি ছাগলের পালে বাঘ পড়েছিল, লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল, ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়, তারাও ভ্যা ভ্যা করে, সেও ভ্যা ভ্যা করে। ক্রমে ছানাটি খুব বড় হলো। একদিন ওই ছাগলের পালে আরেকটি বাঘ এসে পড়ল। সেই ঘাস খেকো বাঘটিকে দেখে অবাক, তখন দৌড়ে এসে তাকে ধরল। সেটাও ভ্যা ভ্যা করতে লাগলো। তখন তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল, বললে, দেখ, জলের ভেতর তোর মুখ দেখ, ঠিক আমার মতো দেখ, আর এই নে খানিকটা মাংস, এটি খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, ভ্যা ভ্যা করছিল। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলো। নতুন বাঘটা বললে, এখন বুঝেছিস, আমিও যা তুইও তাই, এখন আয় আমার সঙ্গে বনে চলে আয়। তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নেই, তিনিই জানিয়ে দেবেন তুমি কি, তোমার স্বরূপ কি। এটা খুব ইম্পর্টেন্ট। যদিও আর কয়েকদিন বাদে গুরু পূর্ণিমা, আমি খুব ভেবেচিন্তে এই জায়গাটা বার করিনি, কিন্তু এই জায়গাটাই এসে গেল। বলছেন গু হচ্ছে অন্ধকার, রু হচ্ছে আলো। গুরু হলেন যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান। আমাদের জীবনে অনেক রকম অন্ধকার আছে। সূর্য অস্ত চলে গেল, একেবারে পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। পটাপট পটাপট আলো জ্বেলে দিলেন, চতুর্দিক আলোকিত হয়ে গেল। আপনি ঘরের ভেতরে ঢুকেছেন, অন্ধকার ঘর, একবারে ঘুটঘুট করছে, নিকষ কালো অন্ধকার। একটা সুইচ টিপে দিন, সবটি আলোকিত হয়ে গেল। বাহ্যিক অন্ধকারকে দূরীভূত করাটা কোনো কঠিন নয়, কিন্তু নিজের ভেতরের অন্ধকারকে দূরীভূত করাটাই সবচেয়ে বড় কাজ। আপনার চতুর্দিক আলোয় আলোকিত থাকতে পারে, কিন্তু আপনার ভেতরটা যদি অন্ধকারে পূর্ণ হয়, তাহলে বাইরের আলো আপনার কোনো উপকারে আসবে না। তাই নিজের ভেতরের আলো জ্বালাতে হয়। যতক্ষণ না আমরা নিজের ভেতরের আলো জ্বালাতে পারছি, ততক্ষণ আমরা বদ্ধ জীব। এই কারণে গুরুর প্রয়োজন আছে, যিনি আমাদের ভেতরে অন্ধকারের ভেতরে আলো জ্বালান। কেন ব্যাসদেবের জন্মদিনকে এই গুরু পূর্ণিমা বলে আখ্যায়িত করা হয়, তার কারণ হচ্ছে ব্যাসদেবের কিন্তু আসল নাম কৃষ্ণদ্বৈপায়ন। কালো কুচকুচে তার গায়ের রং, আর দ্বীপে তার জন্ম হয়েছিল। আপনারা যারা এই বদ্রীনাথ থেকে পেরিয়ে মানাগ্রাম হয়ে ব্যাস গুহায় গিয়েছেন, তারা যদি ব্যাস গুহায় মনে করতে পারেন, তাহলে দেখবেন একটা কোষ্ঠী পাথরের মূর্তি হচ্ছে ব্যাসদেবের। গুহার ভেতরে ঢুকলে কিচ্ছু আন্দাজ পাওয়া যায় না। গুহার ঘুটঘুটে অন্ধকারের ভেতরে ব্যাসদেবকে দেখা যায় না। চোখ খানিকটা সয়ে গেলে তবে বোঝা যায় কালো কোষ্ঠী পাথরের ব্যাসদেব বসে আছেন। চোখগুলো তার সোনার মতো, সোনা দিয়ে তৈরি করা, উজ্জ্বল। সোনা মানে হচ্ছে জ্ঞানালোক। তিনি যেদিকে তাকাচ্ছেন সেই দিকে জ্ঞানালোক প্রস্ফুটিত হচ্ছেন। বেদব্যাস বলা হয়, ব্যাস মানে যিনি বিভাজন করেন এবং একই সঙ্গে যিনি সংকলিত করেন। আমাদের এই যে 4টি বেদ, এটি কোনটির পর কোনটি, কোন মন্ত্রগুলো কোন বেদে যাবে, তাকে তুলে নিয়ে এসে সংকলন করা, এটি একটি বড় কাজ করে গেছেন বেদব্যাস।
তাই তার নাম বেদব্যাস। শুধু বেদ নয়, 18টা পুরাণ এবং ব্রহ্মসূত্র, এগুলোকেও শৃঙ্খলাবদ্ধ করা, সেটা যেন মানুষের উপযোগী করা। ওই যে বলছি জ্ঞানের আলো, তিনি সকলের হৃদয়ে জ্ঞানের আলো প্রজ্বলিত করেছিলেন। তাই তার জন্মতিথিটি গুরু পূর্ণিমা রূপে আখ্যায়িত করা হয়েছে। গুরু আমাদের হৃদয়ের অন্তরে, ভেতরের একটি আলোকে প্রজ্বলিত করেন, যে আলোটি আমাদের কাছে আছে কিন্তু ল্যাম্পশেড দিয়ে ঢাকা আছে, আমরা দেখতে পাই না। কালকে একজনের কথা বলেছিলাম, গহনানন্দজির শিষ্য, এরকম অনেককে চিনি। মহারাজের শরীর চলে যাওয়ার পর ভান্ডারার দিন আমার ডিউটি পড়েছিল মহারাজের কোয়ার্টারে। এরা সবাই এসেছিলেন, কারোর হাতের এই অংশ থেকে নেই। বলছেন যে আপনারা তো বুঝতেই পারছেন হাতের অংশটা নেই মানে আমি কিরম বড় বোমাবাজ ছিলাম। বলছেন এসেছি মহারাজের কাছে, ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে কথা বলেছি। মহারাজ চুপটি করে বসে আমার দুঃখের কথা শুনেছেন, আমার বেদনার কথা শুনেছেন, হু 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 করেছেন। সেবকরা এসে বারবার বিরক্তি প্রকাশ করেছেন। বলছেন মহারাজ আপনার খাবার সময় হলো। মহারাজ ঘুরে বলেছেন তুমি খেয়ে নাও, আমি ঠিক সময় খাবো। তাদের সঙ্গে গল্প করেছেন। একটা সময় দেখলাম আমাদের আর বলার কিছু নেই, যা বলার ছিল সব বলে ফেলেছি, খালি হয়ে গেছে, এইবার শোনার পালা। তখন তিনি বলতে থাকলেন, আমরা শুনলাম, আমাদের জীবনের সবার পরিবর্তন হয়ে গেছে। এরকম কত মানুষ এসেছেন, কত জায়গা থেকে কত মানুষ এসেছিলেন দেখবার মতো। আত্মস্থানন্দজি কাজ করেছেন ধানেটিতে। মহারাজ আমায় বলেছিলেন পারলে একবার ধানেটি দেখে আসিস। সেইখানে গিয়ে একজনের সঙ্গে আলাপ হলো। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তিনি একটি বড় ডাকাত, বিরাট বড় মুচ, কুচকুচে কালো চেহারা, মাথায় পাগড়ি পরা, গায়ে। তিনি আমাকে গাড়ি চালিয়ে ধানেটি থেকে ধানেটির মোড় অবধি নিয়ে এলেন। তিনি আমাকে বলছেন আপনি আমার চেহারা দেখে বুঝতে পারছেন আমার ভেতরে কোনো ভালো কাজ নেই। জগৎ সংসারে কেউ আমায় বিশ্বাস করতো না। এখানে যখন রিলিফ হলো তখন মোটা মহারাজ, ওরা অধ্যক্ষকে বলে মোটা মহারাজ, আত্মস্থানজি কথা বলছেন, মোটা মহারাজ নে বলা ইয়ে কাম ইয়ে আদমি করেগা, এই লোকটা এই কাজ করবে। অনেক টাকার ব্যাপার, কিন্তু উনি নিশ্চিন্তে সেই টাকা আমার কাছে রেখে গেলেন। আমার মনে হলো বা বেশ, তো কাজ না করে অনেক টাকা পাওয়া যাবে, কিন্তু সেটিকে আমি ওরকমভাবে ব্যবহার করতে পারলাম না। আমি বুঝতেই পারলাম না কখন তিনি আমাকে বদলে দিলেন। গুরুর কাজটা এই, আমাদের অন্তর্নিহিত ঈশ্বরত্ব সম্পর্কে অবহিত করা আর নিঃশব্দে বদলে দেওয়া। শ্রীরামকৃষ্ণদেব পাঠশালায় গান গাইছেন, নাচছেন, সবাই দেখছেন, হেসে লুটিয়ে পড়ছেন। তারপরে একদিন আসতে দেরি হলো, দেখা গেল কেউ আর সাংসারিক কথা বলে না, শুধু আগের দিনের যে পালা হয়েছে তার নানা কথা, তার নানা গান এইসব নিয়ে আলোচনা করে। গদাইয়ের ভূমিকা নিয়ে আলোচনা করে, ওই সময় গদাইকে কেমন দেখাচ্ছিল, তার মুখমণ্ডল কীরকম আলোকিত হচ্ছে, এইসব নিয়ে তার কথা বলছে। দেখুন, গদাই যদি বলতেন আমি পূর্ণ ব্রহ্মনারায়ণ, আমাকে চিন্তা করো, কেউ করতেন না। কিন্তু তিনি আমাদের ভেতরে সেই নারায়ণ সত্তা এত তীব্র করে জাগ্রত করলেন যে আমরা সেটি ভিন্ন আর অন্য কোনো কিছুই করতে পারছি না। এই হচ্ছে যিনি জগৎগুরু, তার শিক্ষার পদ্ধতি, তার ওয়ে অফ টিচিং। তাই বলছেন গুরু কৃপা হলে আর কোনো ভয় নেই। কালকে একজন আমার কাছে এসেছিলেন, তিনি বলছেন তার জীবনে নানা রকমের সমস্যা। যখন আমরা ঘরটার করি, মানে সংসারী মানুষরা যখন সংসার করেন, কোনো কারণে যদি সংসার ছেড়ে দূরে থাকতে হয়, সেই সংসার থেকে দূরে থাকার যে কষ্টটা, সেটা তারা তীব্রভাবে অনুভব করেন। আর সেই দুঃখটা ভুলবার জন্য তাদের নানা রকমের পদ্ধতি নিতে হয়, যেগুলো কোনোটাই ঠিক নয়। তারা অনুভব করেন যে পদ্ধতি গ্রহণ করেছে এটা ঠিক নয়, কিন্তু তারা ফিরে আসতে পারছেন না। তিনি আমাকে এই কথা বলছিলেন। আমি তাকে বললাম দুজনের কাছে প্রার্থনা করা। আমি বললাম আমি আকাশ থেকে তো পড়িনি, আপনাদের মতো কারুর সংসার থেকে এসেছি, কিন্তু এই দুজনের কাছে প্রার্থনা করলে এই অবস্থা থেকে বদল হয়ে যায়। এক হচ্ছেন গুরু, যাকে আমি চোখে দেখেছি, যার ভেতর দিয়ে আমার ইষ্টের প্রকাশ দেখেছি, আর যাকে আমি চোখে দেখিনি
যাকে অন্তর দিয়ে অনুভব করেছি, তিনি হলেন ইষ্ট। এই গুরু আর ইষ্টের কাছে নিরন্তর প্রার্থনা করতে হয়। যতক্ষণ না পর্যন্ত একীভূত হচ্ছে তখন দুজনের কাছেই প্রার্থনা করতে হয়। যখন মনে হবে আমার গুরু ইষ্টে লয় পেয়ে গেছেন, তখন শুধু ইষ্টের কাছে প্রার্থনা করলেই হয়। নিরন্তর প্রার্থনা করতে হয়, আবেগ ভরে প্রার্থনা করতে হয়। প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজির একটি চিঠি আছে। একজন ব্রহ্মচারিণী তাকে লিখেছেন, জপ ধ্যান করতে বসলেই মন এদিক ওদিক সেদিক যায়। মাতাজি বলছেন, ওটা কোনো ব্যাপার না, ওটা আমারও হতো। আমি তখন কি করতুম জানিস? আমি তখন ঠাকুরকে গিয়ে বলতুম, তোমারই নাম করব বলে তো এসেছি। এখন যদি মন এদিক ওদিক যায়, তাহলে তোমাকে কেমন করে চিন্তা করব? অতএব তুমি আমাকে সাহায্য করো। নিরন্তর প্রার্থনা, নিরন্তর যত গুরুর কাছে প্রার্থনা করা হয়, সে আমার হৃদয়ের অন্ধকার ধীরে ধীরে দূরীভূত হয়। এটি শুধু বিশ্বাসের কথা না, এটা অনুভবের জায়গা থেকে বলছি। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই। তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ, ঈশ্বরই সত্য আর এ সংসার অনিত্য। আপনাদের মনে আছে, রাধুদি গিয়েছেন মায়ের সঙ্গে রামেশ্বরমে। রামেশ্বরমের মন্দিরের যিনি অধিপতি, ভাস্কর সেতুপতি, তিনি হলেন স্বামী বিবেকানন্দের শিষ্য। তিনি জানালেন সবাইকে, তার রাজকর্মচারীদের বললেন, আমার গুরুর গুরু পরম গুরু এসেছেন, রাজকোষ খুলে দেবে, ধনরত্ন ভাণ্ডার খুলে দেবে, তার ওখান থেকে যা নেবার ইচ্ছা হবে সব নেবে। যখন খুলে দেওয়া হলো, মা ভীত সন্ত্রস্ত, রাশি রাশি মণিমাণিক্যে ভর্তি, একেবারে সমস্ত কিছু ভর্তি। মা বললেন, আমার কি হবে? রাধু যদি কিছু নেয় তাহলে হলো। আর এদিকে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন রাধুর যেন বিষয় বুদ্ধি না হয়। দীর্ঘদিন শ্রী শ্রী মায়ের কাছে থেকে রাধুর মনে একটা অদ্ভুত পরিবর্তন হলো। তিনি বললেন, এসব নিয়ে আমি কি করব? আমার লেখার পেন্সিলটা ভেঙে গেছে, তুমি একটা আমাকে পেন্সিল কিনে দাও। এই দেখুন, এই যে গুরুর কাছে নিত্য সঙ্গ করলে আমাদের মনের ভেতরে সৎ অসৎ, বিবেক বৈরাগ্য এবং সাংসারিক আসক্তি, এইগুলো যে প্রভেদ আলাদা আলাদা করে, সেইটি বুঝতে পারবেন। ঠিক এইরকম এই দেখি যারা ফুড কোর্টের এই নিয়ে ইয়ে করেন, নানা রকমের ফিল্ম তৈরি করেন, পডকাস্ট, তাদের দেখি পডকাস্ট শুরু হওয়া মাত্র একবারে ঝড়ের বেগে বলতে থাকেন, অমুক জায়গার চাটা ভালো, তার চায়ের দুধটা ভালো ছিল, এই বিস্কুট ভালো, এখানে এই মিষ্টি ভালো, একবারে ঝড়ের গতিতে বিভিন্ন জায়গায় স্বাদ নিচ্ছেন, আগের চেয়ে এই স্বাদ কোনটা ভালো, কতটা ভালো, সব কিছু তাদের মনে আছে। ঠিক সেই রকম গুরুর সঙ্গে সঙ্গ করলে আমাদের মনের ভেতরে এই পরিবর্তনটি হয়। আরেকটা হচ্ছে, অনেক সময় পরিস্থিতি আমাদের ভেতরের এই জাগরণটাকে ঘটায়। এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করেছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে, মশাল টশাল দিয়ে চোরকে খুঁজতে লাগলে। এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটি গাছতলায় সাধু হয়ে বসে আছে। ওরা অনেক খুঁজে দেখে, জেলে টেলে কেউ নেই, কেবল গাছতলায় এক ভস্মমাখা সাধু ধ্যানস্থ। পরদিন পাড়ায় খবর হলো, একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে। ওই যত লোক ফুল ফল সন্দেশ মিষ্টান্ন নিয়ে সাধুকে প্রণাম করতে এলো। অনেক টাকা পয়সায় সাধুরের সামনে পড়তে লাগলো। জেলে ভাবলো, কি আশ্চর্য, আমি সত্যিকারের সাধু নই, তবু আমার উপর লোকের এত ভক্তি। তবে সত্যকারের সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাবো, সন্দেহ নাই। কপট সাধনাতেই এত দূর চৈতন্য হলো, সত্য সাধনা হলে তো কথাই নেই। কোনটি সৎ কোনটি অসৎ বুঝতে পারবে। ঈশ্বরই সত্য আর সব অসত্য, ঈশ্বরই সত্য আর সংসার অনিত্য। এই দেখুন, কপট সাধনা করতে এসেছিল, কপট সাধনা করতে গিয়ে বদল হয়ে গেল। আমাদের একজন সাধু ছিলেন, এখন বর্তমানে প্রয়াত, ললিত মহারাজ। যারা পুরনো দিনের মঠে গিয়েছেন, সারদা পীঠে গিয়েছেন, তারা চেনেন তাকে। সারদা পীঠে যে গানের দল ছিল তাতে ললিত মহারাজ খঞ্জনি বাজাতেন।
ললিত মহারাজের সাধু হওয়াটা অদ্ভুত। ললিত মহারাজ কাশিতে গিয়েছেন তার বড় দাদা সাধু, তার সঙ্গে দেখা করতে গিয়ে দেখলেন যে বড় দাদা আমরা যেরকম কাপড়ের টুপি পরি এরকমই গেঞ্জির টুপি এরকম পরেছে। বলছেন এই টুপি আমাকে দেবে না, আমাকে পরলেও তো ভালো লাগবে। তখন তাকে বলা হলো এটা কেবল সাধুদের জন্য। ও, সাধু হলে এই টুপি দেবে, ঠিক আছে, আমি সংসারই ছেড়ে দিলাম। এরকম আমাদের কাছে অনেকের আছে, অনেকের এরকম উদাহরণ আছে, যারা ভাই এসেছে সাধু হতে, দাদা ভাইকে নিতে এসেছে। সাধুদের জীবন, সাধুদের ভাব এই দেখে তার এত আনন্দ হলো, তিনি থেকে গেলেন। ভাই ফিরে গেছেন বাড়িতে, কিন্তু দাদা আমাদের সাধু হয়ে এখনও আছেন। এরকম অনেক ভুরি ভুরি ঘটনা আছে। এই সাধু জীবনের আগুন যার কাছে স্পর্শ করে, ঈশ্বরীয় আগুন যার কাছে স্পর্শ করে, তার ভেতরে পরিবর্তন হয়। একবার এক জায়গায় ভূতেশানন্দজির জন্মতিথি উৎসব হচ্ছে, আমরা বেলুড় মঠের অনেক সাধু গিয়েছি, আমাদের সঙ্গে একজনকেও নিয়েছি। আসলে নেবার অন্য কারণ, আমাদের গাড়ি কম পড়েছিল। তিনি এসেছিলেন কারুর সঙ্গে দেখা করতে, তার গাড়িতে চড়ে আমরা আরও কয়েকজন সাধু গেলাম। বললুম চলুন, আপনিও চলুন। তাকে সঙ্গে করে ওপরে নিয়ে গেলাম। তারা সেই গান হচ্ছে, ভজন হচ্ছে, ভালো ভালো কথা হচ্ছে, ভূতেশানন্দজির জন্মতিথি পালন হচ্ছে, খুব সুন্দর করে সারা বাড়িটা সাজানো রয়েছে। তারপরে যেহেতু সেদিন সাধু ভাণ্ডারার দিন, সকালবেলা বাইরের কোনো লোক নেই, দিদিরা যারা ভূতেশানন্দজির আশ্রিত তারা পরিবেশন করছেন। আমরা ওই ভদ্রলোককে আমাদের সঙ্গে নিয়ে গিয়ে বসালাম। সব ঘুরে ঘুরে দেখছেন, বলছেন এই অনেক কিছু আপনারা পেলেন টেলেন, কিন্তু যে আনন্দটা আপনাদের সকলের ভেতরে হচ্ছে, এইটা কোথা থেকে পাবো? ঈশ্বরের যত কাছে আসা যায় তত পরিবর্তন। এখনও তিনি সংসার করেন, এখনও তিনি তার ব্যবসাটা খুব জমিয়ে দেখেন, কিন্তু তিনি এক আনন্দ রাজ্যের অধীশ্বর, এক আনন্দ রাজ্যের প্রতিনিধি হয়ে গেছেন, সেটা আমরা খুব ভালো করে জানি। বলছেন একজন ভাবিতেছেন, একজন ভক্ত ভাবিতেছেন সংসার অনিত্য। জেলেটি তো সংসার করে গেল, সংসার ত্যাগ করে গেল, আর যারা সংসার আছে তাদের কি হবে? তাদের কি ত্যাগ করতে হবে? শ্রীরামকৃষ্ণ অহেতুক সন্ধু অমনি বলিতেছেন, যদি কেরানিকে জেল দেয় সে জেল খাটে বটে, কিন্তু যখন জেল থেকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে? সে আবার কেরানিগিরি জুটিয়ে লয়, সেই আগেকার কাজই করে। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরে সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায়, এই বলে ঠাকুর সংসারী লোকেদের অভয় দিলেন। এইটা একটা বড় প্রশ্ন অনেকেই আমাদের করেন, আপনারা ঠাকুরের বিশেষ, আজকে এই সকালে একজন বলছিলেন আপনারা ঠাকুরের খুব বিশেষ কৃপা প্রাপ্ত, আপনাদের প্রতি তার কৃপা থাকবে না হয়, তিনি কত আপনাদের ভালোবাসেন, আমাদের তিনি ফিরেও তাকান না, তা কিন্তু নয়, তিনি ফিরে তাকাচ্ছেন, আমি তার দিকে ফিরে তাকাচ্ছি না। তিনি সব অ্যাটেনশন চাইছেন, আমি তার দিকে অ্যাটেনশন চাইছি না। তাকে পেতে হলে আমার এই যে সংসারের কাজ তার মধ্যে থেকেই পেতে হবে। ওই যে বললাম, অধিকার বলছেন তুমি আমায় সংসারী করেছো, তাতে আমার কোনো আপত্তি নেই, সংসারে আমাকে রেখো না। সংসারের এই যে আবর্ত, এই যে নানা ধরনের গোলমেলে জিনিস আছে, তার থেকে নিজেকে মুক্ত রাখতে হয়, এইটার কথা বারবার বলা হচ্ছে। এইটার কথা শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন। খুব সুন্দর কথা আছে ঠাকুরের, বলছেন নৌকা জলে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, জল যেন নৌকার মধ্যে প্রবেশ না করে। তেমনি সংসারী জীব সংসারে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, সংসার যেন তার ভেতরে প্রবেশ না করে। নৌকা যদি জলে না থাকে নৌকার কোনো সার্থকতা নেই, কিন্তু সে ডাঙাতেই বসে থাকবে। আপনারা যদি বলাগড় টলাগড় অঞ্চলে যদি যান, যেখানে নৌকা তৈরি হয়, গিয়ে দেখবেন কাঠের পাটাতন করে করে মাটি থেকে অনেকটা উঁচু করে রেখেছে, গঙ্গার পাড়েই তৈরি হয়, কিন্তু গঙ্গার জল তাকে যাতে স্পর্শ করতে না পারে সেইভাবে বেশ অনেকটা উঁচু করে সেই গঙ্গার ঘাটে ওইগুলো তৈরি করা হতে থাকে। ধীরে ধীরে নৌকা তৈরি হচ্ছে, তারপরে নৌকার নিচে সেই ওয়াটার প্রুফিং সমস্ত কিছু লাগানো হয়েছে।
তারপর একটা সময় ভরা জোয়ারের সময় একটু 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 করে ঠেলে দেওয়া হলো। বালিশের মতো একটা আস্তরণ কিছু দেওয়া হয়, তাই দিয়ে নৌকাটা গঙ্গার মধ্যে ফেলে দেওয়া হলো। যদি না ফেলে দেওয়া হতো তাহলে কিন্তু সেই নৌকাটা তৈরি হওয়ার কোনো সার্থকতা থাকতো না। ঠিক সেই রকম সংসারী জীবের আসল লীলার জায়গা হচ্ছে সংসার। তাই সে সংসার ছেড়ে পালাবে না, সংসার থেকে তার পালানোর কোনো প্রয়োজন নেই। শুধু এইটি জানবে, সংসারের যাবতীয় যে কালিমা সেগুলো যেন তার গায়ে না লাগে, সে যেন তার থেকে মুক্ত হয়ে যাবেন। শ্রীরামকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করছি, আমরা যে যেখানে আছি সে সেইখানে দাঁড়িয়ে ঈশ্বর লাভের চেষ্টা করি। আমাদের ইচ্ছাটুকু খুব বড় জিনিস। এই ইচ্ছাটুকু যতদিন আমাদের মধ্যে বেঁচে থাকবে ততদিন আমরা ঈশ্বরকে পাওয়ার নিরন্তর চেষ্টা চালিয়ে যাব। এই ইচ্ছাটুকু যেন কোনো অবস্থাতে না মরে, এইটা জানবেন যে আমাদের জীবনে সবটুকু খুব সহজ হয় না। আমি যদি আপনাদের বলি, আপনাদের কি সুন্দর, কোনো কিছু চিন্তা করতে হয় না, বাজার করেন, মাস গেলে মাইনে পান, সেটা বাজেট করে রাখেন, বাজার করেন। আমাদের যেরকম খুব কষ্টের জীবন, কবে টাকা আসবে কবে আসবে না তার কোনো ঠিক নেই। এই যে আমরা ইন্ডিয়ান অয়েলে চুক্তি সই করে এসেছি, চুক্তি অনুযায়ী 15 দিনের মধ্যে টাকা আসা দরকার, 1 মাস 11 দিন হয়ে গেছে, আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি। বারবার মনে হতে থাকে যে কেমন করে রাত্রি কাটবে, কিন্তু কেটে তো যাচ্ছে তাঁর কৃপায়। আমাদের বারবার মনে হচ্ছে তাঁর কাজ করছি, তিনি ঠিক আমাদের পথ দেখাবেন, তিনি ঠিক এই অন্ধকার রাস্তা পেরিয়ে নিয়ে যাবেন। এই বিশ্বাস, এই ভালোবাসাটা আমাদের মধ্যে থাকা দরকার। ভগবানের হাত আমি ধরিনি, তিনি আমার হাত ধরেছেন। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। তুমি আমার হাত ধরেছ, এখন সোজা পথে রাখার ব্যাপারটাও তোমার। আমি শুধু নিরন্তর চেষ্টা করে যাব যে যেন আমি সোজা পথে চলতে পারি, তার ভাব অনুযায়ী চলতে পারি, তার মতো হয়ে যেন চলতে পারি। এইটা যদি আমরা করতে পারি তাহলেই জানবেন এই জীবন সার্থক, এই জীবনে বেঁচে থাকাও আনন্দময়। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তগ্রামকৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।